আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কয়েকদিন ধরে একটা বই পড়তেছিলাম, অবশেষে বইটি পড়া শেষ হলো। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। বর্তমান বাংলাদেশের রেভলিউশনারি সময়ে এই বইটি কেন জানি আমার মনে হয়েছে যে ওতপ্রোতভাবে জড়িত। বইটি মূলত হচ্ছে অ্যানিমেল ফার্ম বইটির নাম, যেটি লেখে জর্জ অরওয়েল। 1945 সালে বইটি পাবলিশড হয় এবং বইটি পাবলিশড হওয়ার পর এতটাই বিখ্যাত হয়ে পড়ে যে 1945 সালে পর এই বইটাকে পাবলিশ করার জন্য পর্যাপ্ত কাগজ পাওয়া যাচ্ছিল না, আর মানুষ বইটাকে এতটাই পছন্দ করে। আর যখনই কোনো দেশে কোনো ধরনের বিদ্রোহ বা কোনো ধরনের রিভলিউশন হয়, তখনই বড় বড় জ্ঞানী ব্যক্তিগুলো কেন জানি সাজেস্ট করে যে হচ্ছে অ্যানিমেল ফার্ম এই বইটি পড়তে। সেই উৎসুকতার উপর নির্ভর করে আমিও ভাবলাম যে বইটি আমি পড়ে ফেলি। আর বইটি পড়ার পর আমি যেটা বুঝলাম যে আসলেই সবার একবার হলেও উচিত সে বইটি পড়ার, আসলে সে বইটির মধ্যে কী আছে। আর সেই বইটির মধ্যে আমরা দেখতে পাই যে এখানে একটা ফার্মের মালিক থাকে যার নাম জন। যখন সে ঘুমিয়ে পড়ে তখন অ্যানিমেলগুলো সবাই মিলে একটা মিটিং করে। সেই অ্যানিমেলদের মধ্যে একজন ছিল অনেক জ্ঞানী ব্যক্তি, যার নাম ছিল হচ্ছে পিগ। সেই পিগ নিজের মধ্যে একটা স্বপ্ন পোষে, সেই স্বপ্নের ভিত্তিতে সে সবার ভেতরে একটা হচ্ছে রিভলিউশন সৃষ্টি করে যে আমরা স্বাধীন হব, আমাদের স্বাধীনতা চাই, আমরা মানুষের ওপর নির্ভর করব না। আর তার উপর ভিত্তি করে তারা হচ্ছে বিভিন্ন সংকল্প নিতে থাকে। কিন্তু 3 দিনের মাথায় সেই জ্ঞানী পিগ মারা যায়। কিন্তু সে মারা যাওয়ার পরও কী হয় যে বাকি সব অ্যানিমেলগুলো ছিল তাদের উপর সে একটা প্রভাব ফেলে যায় যে আসলে আমাদেরকে স্বাধীন হতে হবে। এর পরিপ্রেক্ষিতে কী হয়, সেই ফার্মের মালিক যার নাম হচ্ছে জন, সে একদিন বন্ধুদের সাথে অনেক মদ পান করে এবং সেই মদ পানের উপর এতটাই সে মদ্য পান করে যে সে ভুলে যায় অ্যানিমেলদেরকে খাবার দিতে হবে। সে খাবার দেওয়ার ভুলে যাওয়ার ভিত্তিতে অ্যানিমেলগুলো হচ্ছে আরও ক্ষেপে যায়, অতিরিক্ত ক্ষেপে পরে তারা হচ্ছে সেই মালিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পরে 10-15 মিনিটের ভেতরে তারা একত্রিত হয়ে যায়। একত্রিত হওয়ার পর তারা একসাথে দৌড়াতে থাকে যে হচ্ছে মালিকের বাসায় যায় হামলা করবে, মালিককে এখান থেকে বিতাড়িত করবে। একটা পর্যায়ে তারা সক্ষম হয় তাদের মালিককে বিতাড়িত করতে। মালিক তখন মনে মনে ভাবতে থাকে যে এই প্রাণীদের আমি এতভাবে লালন পালন করলাম, এত আদর যত্ন করলাম, তারপরও শুধু এক রাত তাদেরকে আমি খাবার দেই নাই, এই বলে তারা আমাকে এইভাবে হিংস্রতার সাথে বের করে দিল। আসলে এখানে বলতে গেলে যে তাদের একদিনে খাবার দেওয়া হয় নাই, এটার জন্য তারা আন্দোলন করে না। এখানে মূলত আন্দোলনটা চলে আসতেছিল হচ্ছে 1 বছরের উপর ভিত্তি করে, 10 বছরের ক্ষোভ, 15 বছরের ক্ষোভ। এই ক্ষোভের উপর ভিত্তি করে তারা সেই রিভলিউশনটা করে এবং সেই মালিককে সেখান থেকে বিতাড়িত করে। পরে স্বাধীনতা অর্জন করার পর সব অ্যানিমেলগুলো আনন্দে উল্লাসে যে যার মতো ঘুমিয়ে পড়ে। সকালবেলা তখন যারা ঘুম থেকে ওঠে দেখতে পায় যে হচ্ছে আসলে এখন তারা কি করবে। আগে তো মালিকের উপর নির্ভর করে চলতো, এখন তাদেরকে কে কি বলবে। পরে তখন সেখানে 2 জ্ঞানী পিগ আসে। জ্ঞানী পিগ এসে তাদেরকে বলতে থাকে, যখন আমাদের সেই অ্যানিমেলিজম টাইমটা চলতেছিল, আমাদের সেই রিভলিউশনারি টাইমটা চলতেছিল, তখন সেই 2 শকুন নাকি অনেক পড়াশোনা করছে এবং পড়াশোনার উপর তারা ভিত্তি করে বিভিন্ন নিয়ম তৈরি করেছে। সেই নিয়মগুলো ছিল মূলত হচ্ছে তারা দোপাই মানুষের উপর ভিত্তি করে কোনো কিছু করবে না, মানুষকে বিশ্বাস করবে না। তারপরে হচ্ছে তারা কেউ কাপড় পরবে না, তারপরে তারা মানুষের বিছানায় ঘুমাবে না, কেউ মদ পান করবে না, আর এখানে সবাই সমান। আর এটার উপর ভিত্তি করে তারা হচ্ছে একটা সংবিধান রচনা করে, 7 নিয়মের একটা সংবিধান। আর এই সংবিধানের উপর ভিত্তি করে যে যার মতো কাজ করতে থাকে। পরে একটা পর্যায়ে চলতে থাকে যে 2 জন মানুষ যখন একত্রে থাকে, এই 2 জ্ঞানী পিগের মধ্যে হচ্ছে অনেক ঝামেলা দেখা দেয়, যে 2 জনের মতের বিরোধিতা দেখা দেয়। তখন কি করে যে তারা ভাবে যে এখন আমাদের একটা নির্বাচন দরকার, নির্বাচনের ভিত্তিতে আমাদের প্রধানমন্ত্রী করতে হবে। তখন নির্বাচনের টাইম শুরু হয় যে তারা নির্বাচন করবে, নির্বাচনের ভিত্তিতে একটা হচ্ছে নতুন প্রধানমন্ত্রী আসবে, আর যে প্রধানমন্ত্রীর উপর ভিত্তি করে এই অ্যানিমেল ফার্মটা চলবে। আর 2 জ্ঞানী পিগের মধ্যে এক পিগ বুঝতে পারে যে হচ্ছে তার জেতা খুব এখানে মুশকিল। সেক্ষেত্রে সে কী করে যে 4টা কুকুরকে যে জিতার সম্ভাবনা আছে তার পিছনে লেলিয়ে দেয় এবং সেই এক জ্ঞানী পিগ এখান থেকে চলে যেতে বাধ্য হয় নিজের মৃত্যুর ঝুঁকির ভয়ে। পরে সেই ক্রিমিনাল পিগ কী বলে যে এখন তো আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, সেক্ষেত্রে আর কোনো প্রতিদ্বন্দ্বিতারও প্রয়োজন নেই। সেক্ষেত্রে সে নিজেকেই প্রধানমন্ত্রী হিসেবে দাবি করে এবং নানা বিষয় অ্যানিমেলদেরকে বোঝায় যে আসলে যে পিগ পালিয়ে গেছে সে পিগ আসলে সঠিক ছিল না, সে দেশদ্রোহী ছিল, সে মূলত তাদেরকে ধোঁকা দিচ্ছিল। সে ভেতরে হচ্ছে সেই
মানুষদের সাথে জড়িত ছিল, সে ফার্মটার ক্ষতি করতে চেয়েছিল, এসব কিছু বুঝিয়ে সেই সকল অ্যানিমেলদেরকে শান্ত করে যে আসলে সে নিজে কোনো কিছু করে নাই, এখন সে প্রধানমন্ত্রী, তার কথা হচ্ছে সবাইকে মানতে হবে। একটা পর্যায়ে কি হয়, সেই জ্ঞানী ক্রিমিনাল পিগ যে কুকুরগুলোকে দিয়ে সেই আরেক পিগকে তাড়িয়েছিল, সে কি করে যে সেই কুকুরগুলোকে তার হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু করে ফেলে। সেই কুকুরগুলো হয়ে যায় তার ঘনিষ্ঠ সাঙ্গপাঙ্গ। যখন হচ্ছে প্রধানমন্ত্রীর জন্য কোনো কিছু পাঠাতে হতো, তখন সেই মানে কুকুরগুলোর জন্য পাঠাতে হতো। একটা পর্যায়ে কি হয়ে গেল, ধীরে ধীরে সেই ক্রিমিনাল জ্ঞানী পিগ এবং তার সাঙ্গপাঙ্গ কুকুরগুলো মিলে সব ধরনের নিয়ম লঙ্ঘন করা শুরু করলো। তারা মূলত হচ্ছে কাপড় পরা শুরু করলো, যে যার মতো ড্রেস কোড পরা শুরু করলো, তারপরে হচ্ছে মদ খাওয়া শুরু করলো, তারপরে কেউ যদি কোনো কিছু বলতে যেত তাকে মারা শুরু করলো, তারপরে মানুষের বেডে ঘুমানো শুরু করলো। এইসব মিলে তখন বাকি অ্যানিমেলগুলো দেখতে থাকলো যে আসলে তারা তো সব নিয়ম লঙ্ঘন করতেছে, তারা তো আসলে যেটা বলছিল যে এটা আমাদের সংবিধান, এই সংবিধানের কোনো কিছুই তো তারা মানতেছে না। যখন এই সব কিছুর উপর ভিত্তি করে তাদেরকে প্রশ্নবিদ্ধ করা হলো সেই প্রধানমন্ত্রী এবং সেই কুকুর সাঙ্গপাঙ্গদের, তখন তারা বলল যে হচ্ছে তারা মূলত এই তাদের অ্যানিমেল ফার্মটির জন্যই কাজ করতেছে, আর তারা সাধারণ জনগণ তো কোনো কিছু বোঝে না, আর তাদের উচিত যে হচ্ছে তাদের জ্ঞানী ক্রিমিনাল পিগের ওপর আস্থা রাখার। এবং এইভাবেই দিন চলতে থাকে। একটা পর্যায়ে কি হয়, মানুষ বলতে এখানে হচ্ছে অ্যানিমেলরা যতই বিদ্রোহ করা শুরু করে, তাদেরকে কি করে গুম করে দেওয়া শুরু করে। মাঝরাত থেকে কেউ উধাও হয়ে গেছে, পরে যখন এইটার আবার ওদের প্রশ্ন করা হয় যে এই অ্যানিমেলটা উধাও হয়ে গেছে, তখন তারা বলে যে হচ্ছে আমরা তো জানি না কিভাবে কী হয়েছে, হয়তো সে কারোর সাথে মিলিত হয়ে অন্য কোথাও চলে গেছে। এইভাবে হচ্ছে যে যার মতো দায়সারা উত্তর দিতে শুরু করে। পরে একটা পর্যায়ে কি হয় যে সেই ফার্মের সকল অ্যানিমেলগুলো বুঝতে পারে যে হচ্ছে আমরা যাকে প্রধানমন্ত্রী করেছি সে আসলে প্রধানমন্ত্রী থাকার যোগ্য না। সেক্ষেত্রে সবাই একত্রিত হয়ে তাকে প্রধানমন্ত্রী পদ থেকে সরে যেতে বলে। প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার পর সেই অ্যানিমেল যখন হচ্ছে নিজের মতো করে চলার চেষ্টা করে, পিগ অ্যানিমেল, তখন তারা দেখতে পায় যে তারা সংবিধানে তাদের যে 7টি নিয়ম ছিল যে তারা দোপায়ী কোনো প্রাণীর উপর বিশ্বাস করবে না, তারা দেখে যে হচ্ছে সেই পিগটা 2 পায়ে ভর দিয়ে হাঁটাহাঁটি করতেছে। তারপরে যে যে নিয়ম ছিল সব নিয়মের সে লঙ্ঘন করতে থাকে। এখন এখানে মূল বিষয় হচ্ছে, বইটি পড়ে দেখতে পাইলাম যে 1945 সালে একটা বইয়ে যে কাহিনীটা দেওয়া আছে, এই কাহিনীটা মানে হয়তো আমি পুরো বিষয়টা সেভাবে বলতে পারলাম না। 1945 সালে যে কাহিনীটা দেওয়া আছে, সেই কাহিনীটা কীভাবে বাংলাদেশের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায়। মানে ধরতে গেলে যে এত বছর আগের জিনিস বর্তমানে কিভাবে আমরা রিপিট করে চলতেছি, আর আসলেই কিভাবে মানে এইভাবে অন্তর্ভুক্ত হয়। আসলে আমাদের সবারই উচিত একবার হলে এই বইটি পড়ার।